আজকে কি উপলক্ষে নাদিম আমাকে গোল্ড গিফট করলো, গোল্ডের দাম কেমন ছিল আর নাদিম আমাকে কি গোল্ড গিফট করেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন আমরা বের হচ্ছি। তো যে রোদ, বাইরে একটু একটু বাতাস আছে কিন্তু অনেক কড়া রোদ। তো দুইজন আমার বডিগার্ড ছাতা নিয়ে আমাকে প্রোটেক্ট করতেছে রোদ থেকে। আমরা আজকে যে টাইমে বের হয়েছি 10টা, প্রায় এখন 10:30 বাজে। এই টাইমটাতে মানে কি পরিমাণ যে টেম্পারেচার খুবই হাই, ঠিক আছে। মিডিয়ামে একটু বাতাস আছে, বাতাসগুলো অনেক গরম। মানে আমার বিয়ের পর থেকে এই প্রথম মানে ও আমার জন্য ছাতা ধরছে। মানে দুজন একসাথে ছাতাতে আমরা, মানে প্রথম আর কি। আমাদের খুব ইচ্ছা ছিল যখন ও বাংলাদেশে যাবে, বৃষ্টি হবে, আমরা ছাতা নিয়ে বা রিক্সা নিয়ে একসাথে ঘুরবো। কিন্তু ও যখনই গেছে তখনই একবার বৃষ্টি হয় নাই। এখন রোদে আর কি সে আশাটা পূর্ণ করতেছি। মানে ছাতা যে নিচ্ছি এটা উড়ে যাচ্ছে না, যে বাতাস, উফ। আমরা এই রোদের জ্বালায় হচ্ছে ছাতা নিয়েছি, আর ছাতা হচ্ছে বাতাসের জ্বালায় থাকতে পারতেছে না। মানে কি পরিমাণ বাতাস ছিল, বাতাস দিলে কি হবে, বাতাসগুলা যে কি পরিমাণ গরম, যেমন রোদের গরম তেমন বাতাসের গরম। খেজুর গাছ বুঝি এখন বাংলাদেশে থাকতাম, এটা যদি বাংলাদেশে পাইতাম তাহলে এত করে শেষ করে দিতাম। এখন আমরা হচ্ছে বাস কার্ডটা রিসার্চ করতেছি। এদিকে এরকম প্রত্যেকটা জায়গায় এরকম মেশিন দেওয়া আছে। বাস কাউন্টারের পাশে এরকম মেশিন দেওয়া আছে। এখন ওটা রিসার্চ করতেছে। এখন বাসে উঠে বসছি। আমাদের আরেকটা বাস মানে চেঞ্জ করতে হয়েছে। প্রথম একটাতে কি সমস্যা হয়েছিল, কিন্তু এটা ঠিক আছে, এটাতে অনেক এসি, ঠান্ডা, বাইরে তো কি গরম। এখন বাস থেকে নামলাম মেডিকেলের সামনে ডাইরেক্ট। এটা তো খুব ভালো, মানে একদম মেডিকেলের সামনে। এই সকালের টাইমটাতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অনেক বড় ভুল ছিল আমাদের। এমনিতে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সবসময় বিকেলের দিকে নেওয়া হয়, বাট সেদিন সকালবেলা আমাদের হচ্ছে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল, তো যার কারণে হচ্ছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা 12টার দিকে নেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গাটাতে আর যাওয়া হয় নাই, যার কারণে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা মানে একদিনের মধ্যে আর চেঞ্জ করা যায় নাই। এখন ডাক্তার দেখানো শেষ, এবার ফার্মেসিতে এসেছি মেডিসিনের জন্য। এখন ডাইরেক্টলি আমরা আর কোথাও যাব না। কি যে রোদ, বাইরে একটু দাঁড়াতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে বাসা চলে যাচ্ছি, আবার কিন্তু সন্ধ্যায় বের হব। এখন আমরা বাহির থেকে এসে কিছুক্ষণ রেস্ট দিয়েছি, তারপর এটা হচ্ছে দুপুরের খাওয়ার। একদম সিম্পল নিছি আমি, 2টা চাপাতি, তারপর সবজি আর মাছ। আমরা আবার বের হচ্ছি। সকালে বাইরে প্রচণ্ড রোদ ছিল,
তো যার কারণে বাসায় চলে আসছিলাম। এখন সন্ধ্যা প্রায় 6:30 বাজে। তো আমি রেডি সেডি হয়ে বের হলাম। নাদিমের মনে পড়ছে ও গাছে পানি দেয় নেই, তো আবার তো আমরা আস্তে আস্তে রাত হয়ে যাবে অনেক। তো নাদিম এখন হচ্ছে গাছে পানি দিচ্ছে। এখন ওয়েদারটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। সকালবেলা যখন বের হয়েছিলাম তখন রোদে পুরো শেষ। এখন কি সুন্দর ওয়েদার, একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। আমি একটু জিমাচ্ছিলাম, নাদিম আমার সাথে দুষ্টামি করতেছে, বলতে তোমার তো এখন টায়ার্ড লাগবে না বিকজ তুমি শপিং করতে যাচ্ছ। সো আমরা এখন চলে আসছি, আমরা আসছি মদিনা জাইদে। আর মদিনা জাইদে যখন আসি তখনই নাদিম ওয়েট করে যে ক্ল মেশিনের গেমসটা খেলবে সে। কিন্তু এইবার হচ্ছে লাকটা খারাপ ছিল, প্রায় হচ্ছে 20 কি 25 দিরহামের মতো কয়েন দিয়েছি, কিন্তু একটাও আসে নাই আজকে। এই গেমসটা খেললে যখন একটা নিজে কিছু নিতে পারি, যদি উইনার হই তখন মানে খুব আনন্দ লাগে নিজের থেকে। যার কারণে আমরা যখন আসি তখনই এটা হচ্ছে গেমটা ট্রাই করি। বাট এবারে তেমন একটা ইচ্ছা ছিল না আমার, আমি শুধু একটা ট্রাই করছিলাম, একটাকে দুইটা, নাদিমে অনেকগুলো ট্রাই করেছিল প্রায়, কিন্তু এবারে পাই নাই। অনেক বেলা হয়েছে, গতবার যেগুলো পাইছিল সেগুলো এমনিতে এক কোনায় ফেলে রাখা হয়েছে। এখন হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু রিং কালেকশন শেয়ার করবো আপনাদের সাথে। একটা থেকে একটা অসাধারণ ছিল। তুলো রিং এর মধ্যে দেখেই নিতে হবে যেগুলো ডায়মন্ড কাটে, যেগুলো হচ্ছে কালার যাবে না, মানে প্রায় 1-2 বছর পর্যন্ত ইউজ করা যাবে ওইরকম। আর এগুলোর প্রাইস ছিল 15-20 দিরহাম, 15 থেকে 20 দিরহাম, 25 দিরহাম এরকম করে। আর এই সবটা হচ্ছে মদিনা জাইদের ভেতরেই। একটু বেশি বড় Oh, my friend, how are you? Wahtani? One second. Inshallah. Mafi ni? Okay, inshallah. Second looking. Hello. Back branded body to back. আমরা ওইখান থেকে কিছু রিং চুরি টুরি নিয়েছিলাম। তারপর এখন হচ্ছে বের হওয়ার সময় পেছন দিকে আরেকটা ছিল ক্ল মেশিন, আমি তো প্রথমে ট্রাই করি নাই, এখন এবার হচ্ছে আমি ট্রাই করছিলাম। আমি 2বারই, এত বেশি না, 2বারই করেছিলাম মাত্র। তারপর নাদিম তো নিজের সাথে নিজে বাজি ধরছে যে মানে ও এবার জিতবে, একটা না একটা নিবে। তো আমরা যখন খেলছিলাম তখন একটা ছোট বাচ্চা তো ওই মানে আমাদের আশেপাশে ঘুরছিল, যেগুলো নেওয়ার জন্য কান্না করতেছে। তো নাদিম বলতেছে আজকে একটা আমি উইনার হয়ে ওকে দিব এটা, কিন্তু বেচার একটা উইনার হয় নাই। যাক, এখন আমরা যাচ্ছি গোল্ড শপে ফাইনালি গোল্ড কিনতে। Item will be with you. This is team payment, so it starts. Yes, I think. Whatever is the wish. So you are paying for. বলো এটাও সুন্দর। এটা দেখুন তো আপনার ভালো। মুড়ে গাল এটা করে দাও, নাম এটা করে দাও, এটা করে দাও, এটা করে দাও, এটা করে দাও।
আপনারা হয়তো অনেকেই জানেন হচ্ছে বাইরের দেশে গোল্ড হচ্ছে গ্রাম হিসেবে হচ্ছে হিসাব করা হয়। তো আমি যেদিন গোল্ড কিনেছিলাম সেদিন হচ্ছে গ্রাম ছিল 259 দিরহাম করে, 1 গ্রাম 259। সো ফাইনালি আমরা গোল্ড নিয়ে নিয়েছি। গোল্ড নেওয়ার পরে যে ফর্মে হচ্ছে ফিল আপ করতে হয় সব কিছু ডকুমেন্ট দিয়ে, সো নাদিমে সেগুলো করছিল। আজকে আমাদের গোল্ড নেওয়া হয়েছে মালাবার গোল্ড শপ থেকে। এখানে লাস্টে ওকে হচ্ছে অ্যানিভার্সারি ডেট লিখতে বলছিল, ওর নাকি মনে নাই। Why you ask me this question? এই পুরুষ মানুষের এমনিতে সবকিছু মনে থাকে, কখন তার ওয়াইফে তার সাথে ঝগড়া করছে, গলা উঁচু করে কথা বলছে, সবকিছুই মনে থাকবে, কিন্তু কোন দিন আমাকে বিয়ে করে নিয়ে আসে সে দিনটা ভুলে গেছে। এখান থেকে একটা উপরের হারটা আমার পছন্দ হয়েছে, ওইটা ঠিকঠাক করে রাখছি, ইনশাল্লাহ নিব আস্তে আস্তে। তাক আজকে জামাইয়ের নামে আর কোনো কিছু নাই বলি, কারণ সে আজকে এত দামি জিনিস, এত সুন্দর একটা জিনিস গিফট করেছে আমাকে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ অলওয়েজ। আই লাভ ইউ এই জন্য কারণ সবসময় যেন আমাকে এরকম দামি দামি গিফট দেয় সবসময়। আর গিফটটা কেন পেয়েছি সেটা আমি বলি, এটা আমার বার্থডে গিফট ছিল, অগ্রিম দিয়ে দিয়েছে আমাকে। এখন হচ্ছে অন্য দোকানে আসছি, এখানে জুতাগুলা এক একটা অসাধারণ। What can you give me because of much? Stay. সিলভার কালারের এই জুতাটা খুব সুন্দর ছিল, তাই না? এটা আমার খুব সুন্দর লাগছে। এর আগেরগুলো অবশ্য সুন্দর ছিল, বাট নাদিম বলছিল এটা নাকি আমাকে স্যুট করে নাই। আসলে কি সত্য নাকি আমাকে কিনে না দেওয়ার জন্য মিথ্যা কথা বলছে, কোনটা? আর এই ছোট ছোট ব্যাগগুলোর দাম ছিল হচ্ছে 120 দিরহাম, বাংলাদেশের প্রাইসে বলতে গেলে অলমোস্ট 4000 টাকা। ওইখানে টুকটাক কেনাকাটা শেষ, এখন হচ্ছে একটু হিজাব কেনার জন্য যাব। হিজাবের দোকানে গিয়েছিলাম, এই হিজাব ক্যাপগুলোও খুব সুন্দর সুন্দর ছিল, প্রাইস ছিল 20 দিরহাম করে। এখন আমাদের হচ্ছে কেনাকাটা শেষ, আমরা এখন হচ্ছে ডাইরেক্ট চলে যাব বাসায়। আমাকে আজকে এত সুন্দর এত দামি একটা গিফট দেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে আজকের জন্য আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে প্রায় রাত 11:30। আমরা এখন মার্কেট থেকে আসতেছি বাসায় যাচ্ছি আর কি, গাড়ি থেকে নেমে। তো আজকে আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।